হাই, তো সবাই আশা করি ভালো আছো। তো নিচু ক্লাসগুলো সবাই হয়ে গেছে, আপাতত 10 ক্লাসটা বাকি আছে। 10-এর একটা টেক্সট আপাতত করে দিই, তারপর প্রত্যেকটার অ্যাক্টিভিটিগুলো করাবো, ঠিক আছে? তো অ্যাক্টিভিটি ক্লাসগুলো অনেক বড় হবে, তো আপাতত টেক্সটগুলো যারা বাড়িতে আছে তাদের জন্য টেক্সটগুলো পড়িয়ে দিচ্ছি আমি। আর কে নারায়ণ, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট একটু জেনে নিই। আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ দ্য আর্লি ইন্ডিয়ান লিটারেচার। উনি ইংলিশ ভাষা সাহিত্যের একজন দক্ষ লেখক ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস, তার স্মরণীয় দুটো এখানে দিয়েছে, কি দেখো লেখা, যেমন মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড, ঠিক আছে? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন লেখার জন্য, দ্য গাইডের জন্য। গাইড যে লেখাটা তিনি লিখেছিলেন তার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দ্য স্টোরি অফ অ্যান এডিটেড এক্সার্ট ফ্রম দ্য মালগুডি ডেজ। মালগুডি ডেজ থেকে কিছুটা এই স্টোরিটা নেওয়া হয়েছে। ইট অ্যাবাউট ইয়ং বয় কল্ড স্বামীনাথন। কী সম্বন্ধে একটু বলা হয়েছে সে বলে দিয়েছে। দ্য অ্যাবাউট ইয়ং বয়, একটা যুবক ছেলে, কল্ড স্বামীনাথন, যার নাম স্বামীনাথন, হুইচ আনউইলিং টু গো টু স্কুল, যে কোথায় যেতে চায় না, স্কুলে যেতে চায় না। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড দ্য স্কুল, কিন্তু তার বাবা জোর করে তাকে স্কুলে পাঠানোর চেষ্টা করছে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, কীভাবে ঘটনাটাকে অগ্রসর করা হয়েছে। স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার, তার টিচার সম্বন্ধে তার অভিজ্ঞতা, যেমন স্যামুয়েল ছিল, দ্য টিচার স্যামুয়েল গেট দ্য ট্রান্সফর্ম অ্যান্ড কনসিডারলি, এটা ঠিক আছে। ধীরে ধীরে আপনাদেরকে যারা পড়ছো তাদেরকে বোঝানো হবে, একটু বুঝি। তার এখানে বলতে গেলে স্বামীনাথন, তার বাবা এবং তার টিচার, একটা যে স্টোরি, সেই স্টোরিটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। লাইং ইন বেড, কোথায় শুয়েছিল? বেডের উপর। স্বামীনাথন রিয়ালাইজড উইথ শাডার দ্যাট ইট ওয়াজ এ মানডে মর্নিং। তার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো এবং সে ইট ওয়াজ মানডে মর্নিং, সে এবং মনে করলো, যখন ঝাঁকুনি দিয়ে উঠলো, যখন সে মনে করলো ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ থ্রু অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। তার মনে হলো কিছু সময় আগে এটা ছিল শুক্রবার, হঠাৎ করে আবার কী করে চলে এলো, সোমবার চলে এসেছে। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, কিছুক্ষণ আগেই তো মানডে এখানে ছিল। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে ভাবলো সে স্কুলে যাবে না। সে আশা প্রকাশ করেছিল যে তার স্কুলে যাওয়া উচিত নয়। অর্থাৎ সে বললো যে এই কিছুদিন আগে সোমবার গেছে, এই কিছুদিন আগে শুক্রবার গেল, এর মধ্যে আবার কি সোমবার চলে এলো। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন ওয়াইল্ড হাই তুললো, বা চিৎকার করে বললো, আই হ্যাভ এ হেডেক, আমার কি মাথা যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট দ্য সামিনাথ নাইট স্টে অ্যাট হোম। মাদার জেনারেসলি, উদারভাবে, সাজেস্টেড মানে উপদেশ দিল, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী কোথায় থাকা উচিত, তাদের বাড়িতে থাকা উচিত। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in the mother's room. When ought to have been school prayer hall, যখন তার থাকার কথা স্কুলের প্রেয়ার হলে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম, সে একটা বেঞ্চে শুয়েছিল, কোথায়, তার মায়ের রুমে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে কি তোমার স্কুল নেই? তার বাবা তাকে জিজ্ঞাসা করলো। হেডেক, স্বামী কী বললো? মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, বোকার মতো কথা। ড্রেস আপ অ্যান্ড গো, যাও, তৈরি হয় এবং বাড়ি স্কুলে যাবে। হেডেক, লো অ্যাওয়ার্ড লেস অন সাডেনলি অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক অন মানডে। দেখো, যখন তার বাবা তাকে বললো যে তুমি স্কুলে যাও, তখন সে বারবার কি বলতে লাগলো, যে তার কি হয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে, এবং সে কোত্থেকে সাপোর্ট পেয়েছে, তার মার কাছ থেকে সাপোর্ট পেয়েছে। তার মা বলছে তাহলে স্কুলে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। লো অ্যাওয়ার্ড লেস অন সানডে, তুমি সানডে কী করেছো, সারাদিন ঘুরে বেরিয়েছো। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন দ্য মানডে, তোমার কী করা উচিত,
কোনো মাথা যন্ত্রণা থাকা উচিত নয়। কী বার? সোমবার কোনো মাথা যন্ত্রণা হতে হবে। তুমি সোমবার রবিবার যদি তুমি সারাদিন ঘুরে বেরিয়ে থাকো, তাহলে সোমবার দিন কী করে তোমার মাথা যন্ত্রণা হবে? স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানে তার বাবা কতটা কঠিন হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। সে তার পরিকল্পনা চেঞ্জ করলো। আই ক্যানট গো সো লেট টু দ্য ক্লাস। আমি স্কুলে দেরি করে ফেলেছি, তাই আমি আর স্কুলে যাব না। ইউ উইল হ্যাভ টু। তোমার যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট। এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল ইউর টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। শিক্ষক স্যাররা কী ভাববে আমি যদি এত দেরি করে যাই? সে কে বললো? সে স্বামী বললো তার বাবাকে। টেল হিম ইউ হ্যাড এ হেড এক অ্যান্ড সো আর লেট। এবং তাদেরকে বলবে তাহলে যে তোমার মাথা যন্ত্রণা, তাই তুমি দেখতে এসছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। তারা আমাকে কী করে? স্কোল্ড মানে কি? তিরস্কার করা। রিবিউক মানেও তিরস্কার করা। ইফ আই সে সো, আমি যদি সেটা বলি। উইল হি? লেট আস সি। তাই লেট আস সি, তাই দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? তার নাম কি বলে? অর্থাৎ যে টিচারটা তাকে বকবে তার কথা বলতে বলছে, তাহলে কি সে তোমাকে বকবে? তার নামটা কি? তার বাবা স্যামুয়েলকে জিজ্ঞেস করছে। স্যামুয়েল, তার নাম কি? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট? সে কি সবসময় তার স্টুডেন্টদেরকে বকাবকি করে? তার স্বামীনাথনের বাবা তার স্বামীনাথনকে জিজ্ঞেস করছে। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান। স্বামীনাথন তার টিচার সম্বন্ধে কি বলছে শোনো। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। সে খুব রাগী মানুষ। হি স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ। সে বিশেষ করে ওই সব ছেলেদের উপর রাগ করে যারা হু কেম ইন লেট, যারা দেরিতে আসে। আই উড নট লাইক টু গো লেট অ্যাট স্যামুয়েল ক্লাস। আমি স্যামুয়েল ক্লাসে দেরি করে যেতে পারবো না। ইফ হি ইজ অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। উনি যদি তার বাবা তখন স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বলছে, উনি যদি অ্যাংরি হন, তোমরা কেন তোমাদের হেডমাস্টারকে বলো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। আবার অনেকে বলে হেডমাস্টারও নাকি তাকে ভয় পায়। আসি ইউনিট 2-তে, পৃষ্ঠা চেঞ্জ করো। স্বামী হোপ দ্যাট উইথ হিজ ফাদার্স উড বি মেড সো টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী হোপ, আশা করেছিল, দ্যাট হিজ ফাদার উইথ দিস, এইটা দিয়ে হিজ ফাদার উড বি মেড, তার বাবাকে মানিয়ে নেওয়া যাবে, টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল দ্য ডে। সে কেন স্কুলে যায়নি। বাট ফাদার্স বিহেভিয়ার, বাট বাবার যে ব্যবহার, টুক ইন আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হয়ে গেল। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে প্রস্তাব করলো সে একটা চিঠি লেখাবে, মানে স্বামীনাথনের বাবা, এবং সেটা স্বামীনাথনকে দিয়ে পাঠাবে টু দ্য হেডমাস্টার কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। কোনো রকম প্রতিবাদ তাকে প্রতিরোধ করতে পারলো না, চিঠি লেখা থেকে বিরত করতে পারলো না। বাই দ্য টাইম, ওই সময় স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। সে স্কুলের জন্য রেডি হলো। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। একটা বড় চিঠি তৈরি করেছিল হেডমাস্টারের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ। সে এটা একটি খামের মধ্যে রেখেছিল। অ্যান্ড সিলড ইট, এটাকে ভালো করে বন্ধ করে দিয়েছিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিসিয়েটলি। সে বিস্মিতভাবে তার বাবাকে বললো, কী লিখেছ? নাথিং ফর ইউ, তোমার কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তুমি হেডমাস্টারের কাছে যাও, এটা দেবে এবং তোমার ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট দ্য টিচার স্যামুয়েল? তুমি কি টিচার স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছো? ইয়েস, প্ল্যান্টি অফ থিংস, অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? হাই, সে কী করবে বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। এই চিঠির মধ্যে সব কিছু আছে। গিভ ইট ইউর হেডমাস্টার, এটা তোমার বাবাকে দাও, এটা তোমার হেডমাস্টারকে দাও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ। স্বামী স্কুলে যেতে যেতে ভাবলো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ছেলে। ব্যাটের পাস্ট পার্টিসিপেটিভ ফর্ম ওর্স্ট, ব্যাট ওর ওর্স্ট, ঠিক আছে। হিজ কনসিয়েন্স বদার্ড হিম, তার সচেতনতা, তার জ্ঞান তাকে কী করলো? তাকে বিরক্ত করলো। হি ওয়াজ নট all are sure if his description of Samuel had been accurate. He was not all sure if his description of Samuel had been accurate. তার মনে হলো সে স্যামুয়েল সম্বন্ধে যে ডেসক্রিপশানটা দিয়েছে এটা কিন্তু ঠিক নয়। সে তার বাবাকে বলেছিল না যে যারা লেট করে যায় তাদেরকে এরকম বকাবকি করে।
হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ অ্যান্ড রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, সে অনুভব করলো হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল, সে সত্যিকার জিনিসটাকে কী করেছে, মিক্সড আপ, ভুলভাল হয়েছে, এবং ইমাজিন যেটা কল্পনা ছিল সেটা বলেছে। অর্থাৎ স্যামুয়েল সম্বন্ধে তার বাবাকে যেটা বলেছিল সেটা ছিল তার কাল্পনিক। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী স্টপ কি দাঁড়িয়েছিল অন দ্য রোড সাইড, রাস্তার পাশে, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্বন্ধে ধারণা নিতে। স্যামুয়েল ওয়াজ নট সাজ এ ব্যাড ম্যান আফটার অল, এখন তার কী মনে হলো, সত্যিকার যেটা ভাবতে গেলে ভাবা হয় যে স্যামুয়েল খুব ভালো মানুষ ছিল। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার, স্যামুয়েল অন্যান্য টিচারদের থেকে আরও কি বন্ধুত্বপূর্ণ আচরণ করতো সব ছাত্রদের সঙ্গে। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল এজ এ স্পেশাল রিগার্ড, সে আরও বেশি শ্রদ্ধাভক্তি করতো কাকে, স্যামুয়েলকে, স্বামীনাথন স্যামুয়েলকে আরও বেশি শ্রদ্ধাভক্তি করতো। স্বামীজ হেড ওয়াজ ডিজি, তার মাথায় এবার কী করছে, ঝিনঝিন করছে, কনফিউশনে, হতভাগ হয়ে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, সত্যিকারে স্যামুয়েল কি এই যে আমাদের চিঠি দ্বারা কমপ্লেন করছি, এটা কি এই চিঠির দ্বারা তাকে কি অপমান করা হবে, ঠিক আছে। দেন দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েল সম্বন্ধে ভাবছে, দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, সে তার জন্য আরও কী হচ্ছে, দুঃখ প্রকাশ করছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, সে যখন স্মরণ করলো যে স্যামুয়েলের কালো মুখটা, অর্থাৎ স্যামুয়েলকে কী দেখতে, এরকম দেখতে ছিল, কালো দেখতে ছিল। হিজ থিন মুস্টাক, তার গোপ, পাতলা গোপ, আনইভেন চিক্স, মানে তার দাড়ি তে, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ রঙের কোট, ফিল স্যামুয়েল উইথ সরো, তাকে তার মধ্যে দুঃখ তৈরি করলো। এত বড় অধ্যায় একদিনে পড়াতে খুব সমস্যা। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটের ভিতরে ঢুকলো, অ্যান আইডিয়া ওয়াক আপ টু হিম, একটা ঘটনা তার মনে এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে কী করবে, সেই চিঠিটা স্কুলের শেষে হেডমাস্টারকে দেবে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে জাস্টিফাই দ্য লেটার, তাহলে এই সারাদিনের মাঝখানে স্যামুয়েলের হাতে কিন্তু এই চিঠিটা পড়বে না, স্যামুয়েল কিছু বলতেও পারবে না, ঠিক আছে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ ক্লাস, স্বামী দাঁড়িয়েছিল তার ক্লাসের গেটের সামনে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক্স, স্যামুয়েল কী পড়েছিল, পাটিগণিত। হি লুকড স্বামী, সে স্বামীকে দেখলো। স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারালি, স্বামী মনে হলো তাকে খুবই তিরস্কার করবে কে, স্যামুয়েল। ইউ আর এ হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি, স্যামুয়েল সেড, স্বামীনাথ থেকে বললো তুমি আধ ঘন্টা দেরিতে এসছো। আই হ্যাভ অ্যান হেডেক স্যার, স্বামী সেড, স্বামী তখন বললো স্যার আমার মাথা মনে করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন এসছো। দিস ওয়ান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল অপ্রত্যাশিত প্রশ্ন স্যামুয়েলের কাছ থেকে। স্বামী সেড, স্বামী বললো মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল, স্যার আমার বাবা বললো যে আমি যেন স্কুল না মিস করি। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল খুব কী হলো, ইমপ্রেসড হয়ে গেল, তার প্রতি তার ভাবধারা চেঞ্জ হয়ে গেল। ইয়োর ফাদার এ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিক কথা বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা চাই তার মতো অনেক পিতামাতা থাকুক। ওহ ইউ পুয়ার ম্যান, স্বামী থট, স্বামী ভাবলো যাই বেচারা, আপনি জানেন না কি করা হয়েছে। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার ওয়াজ ডান টু ইউ, আপনি যে বুঝতেই পারছেন না যে আমার বাবা আপনার সম্বন্ধে কত বড় চিঠি হেডমাস্টারকে দিয়েছেন। অল রাইট গো টু ইয়োর সিট, যাও ঠিক আছে কোনো সমস্যা নেই, সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড, খুব দুঃখ পেলো। হি হ্যাড নেভার মেড এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে কখনোই মেলেনি এমন টিচারের, স্যামুয়েলের মতো এত ভালো টিচারের সঙ্গে আগে কোথাও কোনো দিন তার সাক্ষাৎ হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, টিচার কী করছিল, ইন্সপেক্টিং অনুসন্ধান করা বা দেখছিল দ্য হোম লেসন, যারা বাড়ির জন্য যে কাজকর্ম দিয়েছিল সেটা দেখছিল। টু স্বামীজ থিঙ্কিং, স্বামী থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এটাই একটা সময় যখন স্যামুয়েল কী হয়, সবচেয়ে বেশি রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টলি, কিন্তু আজকে দেখলাম সে খুবই জেন্টল, নম্র আছে, মানে শান্ত আছে।
স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। স্বামী সেড, আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। হোয়াই হেডেক? আর সামিল, কি মাথা যন্ত্রণা? ইয়েস স্যার। অল রাইট, সিট ডাউন। সামিল বললো, তাহলে তুমি বসে পড়। হোয়েন দ্য বেল রাং ফ্রম দ্য লাস্ট পিরিয়ড অফ 4.30 or 4:30, যখন 4:30 বেল বেজে গেলো, স্বামী পিকড আপ হিজ বুকস, সে তার বইগুলো তুললো, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম, হেডমাস্টার রুমে গেল। হি ফাউন্ড দ্য রুম লক, সে দেখলো সেই ঘর জানলা দরজা লাগানো। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বললো দ্যাট দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, হেডমাস্টার 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে কাজে গেছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন দৌড়ে সেখান থেকে চলে এলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার হোম, যখন সে বাড়িতে প্রবেশ করলো উইথ দ্য লেটার, চিঠি নিয়ে, ফাদার সেড, আই নিউ উই উইল নট ডেলিভার ইট, আমি জানি তুমি এই চিঠিটা দেবে না, বাট দ্য হেডমাস্টার ইজ নো অন লিভ, হেডমাস্টার এখন ছুটিতে আছেন, স্বামী তার বাবাকে বলল। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম হিজ স্বামী অ্যান্ড টোর ইট আপ, স্বামীর বাবা সেটা কী করলো, তার কাছ থেকে নিল এবং সেটাকে ছুঁড়ে ফেলে দিল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, কখনও আমার কাছে এইভাবে সাহায্যের জন্য এসো না। ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, যদি স্যামুয়েল তোমাকে আবার বকে, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, সরি, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। ঠিক আছে, যদি স্যামুয়েল তোমাকে কখনো বকে, কিন্তু আমার কাছে কিন্তু সাহায্যের জন্য কখনোই এসো না, তোমাকে নিজেকেই স্যামুয়েলকে কী করতে হবে, ডিজার্ভ করতে হবে, অর্থাৎ গ্রহণ করতে হবে। ওকে, সঠিক মানে সঠিকভাবে হয়তো হয়নি, বাট ইউ স্টোরি, ঠিক আছে, এই স্টোরিটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে জানিও। আর পরের দিন টেক্সটগুলো একটা একটা করে কমপ্লিট হবে, দেখা যাক কতগুলো অ্যাক্টিভিটি করতে পারি। তবে 9-10 গ্রামার বইতে অনেক, 10 গ্রামার বইতে অনেক গ্রামার আছে, এই গ্রামারগুলো ইম্পর্টেন্ট যারা 10 আছো। 10 সবচেয়ে বড় জিনিস হচ্ছে গ্রামার, এর মধ্যে প্রচুর গ্রামার আছে, আর রাইটিং স্কিল আছে। তো রাইটিং স্কিল যখন করাবো, একটা ক্লাসে একটাই করাবো আমি। এই টেক্সটগুলোতে টেক্সটটা কমপ্লিট করার পর দেখা যায় যদি রাইটিং স্কিল থাকে, রাইটিং স্কিলের জন্য একটা ক্লাস করবো, কারণ আমি যেটা উত্তর করিয়ে দেবো সেটা তো করিয়ে দেবো, বাট যাতে আর নিজেরাই করতে পারো সেই ক্লাসগুলোও কিন্তু আমি করিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে।